السلام عليكم ورحمة الله. رب يزدني علما رب يسر ولا تيسر وتمم علينا بالخير. নটরডেম হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজ ইংলিশ সাবজেক্টের বিগত বছরের কোয়েশন আমরা ব্যাখ্যা সহ সলভ করবো ইনশাল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। ইটেজার স্টোন এর বাংলা অনুবাদটা হচ্ছে ভীষণ শত্রুতা। ভীষণ শত্রুতা। যদি আমরা অপশনগুলো একটু চেক করি, ভেরি স্লোলি এর মানে কি, সেটা হচ্ছে খুব ধীর। ইন ডিসঅর্ডার অর্থ কি, মানে অনিয়মানুবর্তিতা বা অনিয়ম, ইন ডিসঅর্ডার। তারপর কি আছে, অন দ্য পয়েন্ট অফ ফাইটিং, মানে যুদ্ধের একটা পয়েন্টে আছে, এরকম কিছু একটা বোঝায়। তারপর কি আছে, এট এ স্ট্যান্ড স্টিল। এট এ স্ট্যান্ড স্টিল হচ্ছে স্থবির, স্থবির বোঝায়, স্থবির বা স্থির। তাহলে বলো তো, আমরা অপশনটা থেকে একটু বুঝতে পারি না যে বিশেষ শত্রুতা কখন থাকে? সেটা হচ্ছে অন দ্য পয়েন্ট অফ ফাইটিং এ না, যখন আমরা ফাইট করি তখনই তো, মানে যারা তাদের সাথে আমাদের ভীষণ শত্রুতা, তাদের সাথে তো আমরা ফাইট করি, তাই না? তারপর কি আছে, এজিরা ডাজ দ্য ওয়ার্ক অফ, এজিরা আসলে কিসের মতো কাজ করে? সেটা আসলে ভার্ব এবং নাউন হিসেবে কাজ করে। আর পার্টিসিপল হচ্ছে কি মেনলি এডজেক্টিভ হিসেবে কাজ করে, এডজেক্টিভ হিসেবে কাজ করে। জেরান্ড এবং পার্টিসিপলের জন্য আমি ছোট্ট একটি এক্সপ্লেনেশন দিতে চাই। দেখো, প্রথমে একটু দেখে নিতে হবে যে ভার্ব মেনলি কত প্রকার। ভার্ব হচ্ছে দুই প্রকার, ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইনাইট এবং নন ফাইনাইট আসলে আমরা কিভাবে চিনি? ফাইনাইটের হচ্ছে অবজেক্ট থাকে, কিন্তু নন ফাইনাইটের অবজেক্ট থাকে না। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই ধরনের। ফাইনাইট ভার্ব মেইনলি কত ধরনের, প্রিন্সিপাল এবং অক্সিলারি। প্রিন্সিপাল এবং অক্সিলারি অনেক কি আছে, প্রকারভেদ আছে, সেটা এখন নাই বলি। তারপর দেখো কি আছে, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মেইনলি তিন ধরনের, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। কন্টিনিউয়াসলি এই দুইটা নিয়ে আমাদের খুবই ফেরা নিতে হয়, সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। দেখো, জিরান্ড, জিরান্ড হচ্ছে, জিরান্ডের অবস্থানটা কোথায় হতে পারে সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। জিরান্ডের অবস্থান মেইনলি সেটা সাবজেক্ট এবং অথবা অবজেক্টের অবজেক্টের স্থলে অভিষিক্ত হয় জিরান্ড। আর আর জিরান্ডটা কিভাবে থাকে, সেটা নাউন হিসেবে বসতে পারে, এবং যদি সেটা সেটা সেন্টেন্সের শুরুতে ভার্ব প্লাস আইএনজি হিসেবে বসে। তারপর দেখো, পার্টিসিপল মেইনলি তিনটা টেন্সে পাওয়া যায়, সেটা হচ্ছে প্রেজেন্ট, ফার্স্ট এবং পারফেক্ট। প্রেজেন্ট হচ্ছে, প্রেজেন্টের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি থাকবে এবং সেটা এডজেক্টিভ হিসেবে কাজ করবে। তো সেটা ফার্স্ট এবং পারফেক্ট সব ক্ষেত্রে আসলে এডজেক্টিভ হিসেবে কাজ করে। তারপর ফার্স্টের ক্ষেত্রে হচ্ছে ভার্বের ভি থ্রি ফর্ম হিসেবে থাকে, এবং পারফেক্টে হ্যাভিং প্লাস ভি থ্রি ফর্ম আকারে থাকে। দেখো, আমরা কিছু এক্সাম্পল এখন দেখে নিব। দেখো, ফার্স্ট সেন্টেন্সে বলা আছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে তুমি কি করবা, ভিডিওটি পজ করে জাস্ট 1 2 3 নাম্বারিং করে কমেন্ট সেকশনে আনসার গুলো দেওয়ার চেষ্টা করবা যে এখানে ওয়াকিং গুলো আসলে কি ইন্ডিকেট করে। দেখো, ফার্স্ট সেন্টেন্সে কি বলা আছে যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। সো এক্ষেত্রে এখানে সেটা কি হবে, ভার্ব প্লাস আইন হিসেবে আছে, তাই না? এবং সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে বলো তো, এটা জিরান্ড হবে না এটা পার্টিসিপল হবে? সেটা অবশ্যই জিরান্ড হবে। আমরা কি দেখেছি যে আমরা একটু কিছু সেটা জেনেছি, তাই না? আচ্ছা, তারপর দেখো কি আছে, আই সো এ ওয়াকিং ম্যান। এখানে দেখো, এই ম্যানটা হচ্ছে একটা নাউন, রাইট? এক্ষেত্রে ওয়াকিংটা কি হবে, ওয়াকিংটা হবে একটা পার্টিসিপল, যেহেতু এটা এডজেক্টিভের মতো কাজ করেছে, তাই না? নেক্সট দেখো কি বলা আছে, আই সো এ ম্যান ওয়াকিং। এক্ষেত্রে এই ওয়াকিংটা আসলে কি ইন্ডিকেট করে? দেখো, এখানে আবার আসলে সেম, আই সো এ ম্যান, অ্যাকচুয়ালি কি রাখলে সেন্টেন্স হয়ে যেত, কিন্তু ম্যানটাকে কি অবস্থা দেখেছি যদি বলা হয় ওয়াকিং, সে হাঁটছিল, তাই না? এক্ষেত্রেও ওয়াকিং কি করছে, ম্যানকে মডিফাই করছে। তাহলে এই ম্যানটা তাহলে কি বলতো? দেখো, এটা হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেলের পরে জেনারেলি কি হয়, নাউন হয়। আর্টিকেলের পরে জেনারেলি একটা নাউন হয়। আর নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হবে, এটাও পার্টিসিপল হবে। তাহলে দেখো তো, এখানেও দুইটা এক্সাম্পল দেওয়া আছে যে কি, প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ। দেখো, এখানেও ভার্ব প্লাস আইন হিসেবে বসেছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো,
একটা জিরান্ট। তারপর কি আছে যে দ্য ডান্সিং প্যারটস এন্টারটেইনড দ্য ক্রাউড। এখানেও দেখো ডান্সিংটা জেরেন্ট হিসেবে কাজ করে, কারণ এটা সেন্টেন্সের শুরুতেই কি আছে ভার্ব প্লাস আইএনজি হিসেবে আছে। তারপর দেখো কি আছে, she was easily intimidated by her employer who made a practice of dash his authority over her। সে তার এমপ্লয়ার করতে কি বাধা বাধাগ্রস্ত, who made practice of dash his authority over her। তো কি করছিল, সে তার উপর ক্ষমতার কিছু একটা করেছিল, তাই না? তাহলে সেটা কি কম্পাউন্ডিং হবে? কম্পাউন্ডিং মানে কি জানো, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছো, তাহলে কম্পাউন্ড থেকে যৌগিক, এখন যৌগিক কিছু হবে। ডিসমিসিং, ডিসমিসিং মানে কি বরখাস্ত হবে, নাকি ডিনাইং অস্বীকার অস্বীকার করবে, নাকি এবিউজিং, এবিউজিং হচ্ছে অপব্যবহার। তো এখানে অপব্যবহারটাই আমরা দিয়ে দিতে পারি এবিউজিং, কারণ সে তার উপর কি হয়েছিল, অপব্যবহার মানে সে তার উপর ক্ষমতার অপব্যবহার করেছিল। তারপর থেকে কি আছে, ফার্স্ট টেন্স অফ দ্য ভার্ব শেয়ার ইজ। শেয়ার এর ফার্স্ট টেন্স জানতে চেয়েছে। ফার্স্ট টেন্স কি এখানে শেয়ার্ড হবে, শোর হবে, শেয়ার নাকি শোর? এখানে দেখো ফার্স্ট টেন্স হবে শেয়ার্ড। এটা এটা একটু আমরা বলতে পারি একটা প্র্যাকটিসের বিষয়। কি আছে, কিছু কিছু ভার্ব দেখবা যেগুলো কোনো পরিবর্তন হয় না, এভাবে দেখো রাখা হয়েছে। আবার কিছু কিছু দেখবা যে কি মানে একটু ইডি না লাগে, যেগুলো স্ট্রং ভার্ব আছে যে কি হয়, যেমন খাম খেম, এই যে চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখো কি আছে, যে which one is the correct translation of the following বেঙ্গলি সেন্টেন্স। তার সঙ্গে আমার সুসম্পর্ক নেই। সুসম্পর্ক থাকলে মেনলি বি অন গুড হয়, যে অন গুড। এখানে দেখো তো কোন সেন্টেন্সের ক্ষেত্রে অন গুড আছে, এখানে মেনলি কারেক্ট অপশন কি হবে, আই এম নট অন গুড টার্মস উইথ হিম, রাইট? কারোর সাথে সুসম্পর্ক থাকা মানে বি অন গুড। তারপর দেখো কি বলা আছে, যে আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ হেলথ ইজ ওয়েলথ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা কনসেপ্ট চলে আসছে। চলো আবার এটার একটা ছোট্ট এক্সপ্লেনেশন দেওয়া যাক। এদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা ফাইনাইট ভার্ব পারবো। আর ফাইনাইট ভার্ব কি, যেটা আসলে মেনলি এগ্রিড ভার্ব, এবং এই ফাইনাইট ভার্বের মাধ্যমে টেন্স চেনা যায়। দেখো সিম্পল সেন্টেন্স, আসলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি বলি, সিম্পল সেন্টেন্স নিশ্চয়ই তুমি চিনো, যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, মানে একটা ফাইনাল ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। তাহলে এই যে একটা আমরা ধরে নিতে পারি যে একটা সিম্পল একটা সেন্টেন্স, তাই না? আমরা সিরিয়ালি সবসময় কি করি, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট? আমরা একটু সময়ের ব্যতিক্রমে যেতে চাই, আমরা আগে কম্পাউন্ডটা জানবো। কম্পাউন্ডের ক্ষেত্রে মেইনলি দুটি সিম্পল সেন্টেন্স ইউজ হয়, তবে এদের এদের মাঝে আরো কিছু এক্সাম্পল কিছু মেটেরিয়ালস আছে। লাইক শর্টকাটটা একটু দেখবা, ফ্যান ভয়েস, এগুলো ফুল ফর্ম দেওয়া আছে। এফ ফর এফ ফর এ, and nor be but or yet as so। তারপর দেখো কি আছে, আমরা এই সিম্পল এবং কম্পাউন্ড মনে রাখলেই আসলে কমপ্লেক্স কোনটি সেটা বুঝে নিতে পারি। এখানে কমপ্লেক্স এর একটা আহ, কি বলতে পারি, আমরা একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছি, যে এ হয় বাস। তো এদের প্রত্যেকটি ওয়ার্ডেরই ফুল ফর্ম দেওয়া আছে, তাদের একটু দেখে নিও। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মেনলি এগুলোই থাকে। তো এর বাইরে যদি কিছু থাকে তাহলে থাকতে পারে, এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে মেনলি এগুলোই থাকে। এ ফর এস, আফটার, অলদো। ডাব্লিউ ফর ডাব্লিউএইচ কোয়েশন যেগুলো আছে, যে হু হুম, ডট ডট ডট। তারপর কি আছে, এইচ ফর হাউ, আই ফর ইফ, টি ফর দ্যাট, দো, till। তারপর কি আছে, ই ফর ইভেন ইফ, ইভেন দো, রাইট? তারপর দেখো বি ফর কি দেওয়া আছে, বিফোর, বিফোর। তারপর কি আছে, ইউ ফর আনটিল, আনলেস। অ্যাজ ফর কি হবে, অ্যাজ ফর হচ্ছে স দ্যাট সিন্স, রাইট? তো জাস্ট একটু দেখে নিও। দেখো আমরা যদি এখন একটু অপশনগুলো চেক করি, তাহলে আমরা আমাদের কারেক্ট আনসারটা পেয়ে যাব। প্রথমে কি দেওয়া আছে, যে হেলথ এন্ড ওয়েলথ আর দ্য সেম। এখানে এন্ড দেওয়া আছে, তাই না? তাহলে এন্ড এর ক্ষেত্রে কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স চলে, কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? তারপর থেকে কি আছে, ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েলথ, এটা হচ্ছে এক্সাক্ট কারেক্ট আনসার। কি হবে, যে ডাব্লিউ কোয়েশন পড়েছিলাম, হোয়াইট বাসের মধ্যে ডাব্লিউ পর কি ছিল, উইথ, হুম, এগুলো।
এগুলো তাই না, উইচ হোম এগুলো ছিল তাই না। তারপর কি আছে, হেলথ এজ ওয়েল, এটা তো সিম্পল সেন্টেন্স যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছিলাম। তারপর কি আছে, হেলথ ইজ এ গুড ওয়েলথ, এটা আসলে সেন্টেন্সের পর্যায়ে পড়ে না। তারপরে দেখো কি আছে, find the correct and lyrics and speech of the sentence. He said, let me have some milk. তো এখানে দেখো let me have some milk, এখানে কিছু মিল্ক খাওয়ার জন্য কি করছে, তার ইচ্ছা পোষণ হয়েছে তাই না। এখানে উইস্ট হবে, ইচ্ছা প্রকাশ করা যদি হয়। তো এখানে উইশে তো কিছু বোঝালে এটার একটা কি আছে, স্ট্রাকচার আছে। এটা কি হবে, যে হি উইশড, এইচ ইডি, হি উইশড দ্যাট, আসলে এখানে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে, একটা মাইট বসবে, মাইট মানে মানে ভার্ব বসবে মেনলি, ভার্বের পর হচ্ছে ডট ডট, যা আছে তাই বসবে। তাহলে কি হবে, হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। নেক্সট কি আছে, যে এন অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট ইজ। দেখো তোমরা অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে পরিবারের আপনজন থেকে নিজের খুব কাছের মানুষদের থেকে অনেকে দূরে চলে যাও, এছাড়া কখনো করবা না। কারণ পরিবার পরিজন, তোমার খুব কাছের মানুষজন, দিন শেষে তারাই মেনলি তোমার মানসিক ভালো থাকার কারণ। যাই হোক, একটু পড়াশোনার বাইরে কিছু কথা বললাম। যাই হোক দেখো, যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত। তারপর বলতো অ্যাবেইজ এর বাংলা অনুবাদ কি হতে পারে, অ্যাবেইজ হচ্ছে হীন। তারপর কি আছে কনক্রিট, কনক্রিট মানে দৃশ্যমান বা বস্তুবাচক। তারপর কি আছে রিফ্রেন, মানে বিরত থাকা। আমরা মোবাইলের অতিরিক্ত এডিকশন থেকে রিফ্রেন থাকবা। অ্যাবস্ট্রাস, অ্যাবস্ট্রাস মানে কি বলতো, অ্যাবস্ট্রাস মানে হচ্ছে দুর্বুদ্ধ। তাহলে বলতো এখানে কারেক্ট অপশনটা কি হবে, এটা হচ্ছে কনক্রিট। এখানে এখানে অ্যান্টোনিম জানতে চেয়েছে, অ্যাবস্ট্রাক্ট অর্থ যদি হয় বিমূর্ত, আর কনক্রিট তো তাহলে কি হবে, দৃশ্যমান বা বস্তুবাচক। এ সিনোনিম ফর হস্টিলিটি, হস্টিলিটি এর সিনোনিমটা কি হতে পারে, এনমিটি, এনমিটি তো কি বলতো, শত্রুতা, শত্রুতা নাকি ক্রুয়েলটি, ক্রুয়েলটি অর্থ কি নিষ্ঠুরতা। হসপিটালিটি, হসপিটালিটি অর্থ কি বলতো, অতিথি পরায়ণতা। তারপর কি আছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। তাহলে হস্টিলিটি আর এনমিটি, এখানে কারেক্ট অপশন হচ্ছে কি এনমিটি। তারপর কি আছে, দ্য প্লুরাল ফর্ম অফ ডর্ফ ইজ। এখানে ডর্ফ এর প্লুরাল ফর্ম কি হতে পারে বলতো, এটা হবে ডর্ফস, ডর্ফ, ডর্ফস। সেফ, সেফস। তারপর থেকে কি আছে, যে চলছে কারেক্ট সেন্টেন্স। তো এখানে আবার কন্ডিশনালের একটা টপিক চলে আসছে, কন্ডিশনাল। জাস্ট ছোট্ট একটা এক্সপ্লেনেশন দিতে চাই, কাজে দিবে ইনশাল্লাহ। কন্ডিশনাল মেইনলি হচ্ছে চার প্রকার। প্রথম হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা কি, সেখানে আসলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সেম টেন্স। ফার্স্ট কন্ডিশনাল একটা কথা বলতে চাই, ইফ যুক্ত, ইফ যুক্ত পার্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের পার্টটি কি হবে বলতো, ফিউচার ইনডিফিনিট। যদি আমরা এখন সেকেন্ড কন্ডিশনাল একটু জানতে চাই, ইফ যুক্ত পার্ট যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, ফার্স্ট ইনডিফিনিট হয়, তাহলে এর পরের পার্টটি কি হবে, সাবজেক্ট প্লাস মুডাল, মুডালের ফার্স্ট, মুডালের ফার্স্ট, এর ফার্স্ট প্লাস হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস হচ্ছে এক্সটেনশন যা আছে তাই। থার্ড কন্ডিশন এর ক্ষেত্রে ইফ যুক্ত পার্ট যদি কি হয়, ইফ যুক্ত পার্ট যদি ফার্স্ট পারফেক্ট হয়, এর পরের পার্টটি কি হবে বলতো, সাবজেক্ট প্লাস হবে মোডাল এর ফার্স্ট, প্লাস হবে হ্যাভ, প্লাস ভার্বের ভি3, প্লাস হচ্ছে ডট ডট যা আছে সেগুলো লিখবা। একটা জাস্ট একটু এক নজর দেখে নিবা। আর প্র্যাকটিস তো আর কোনো কথাই নেই, প্র্যাকটিস তোমাকে করতেই হবে। দেখো, এই রুলগুলো আসলে কখনো মুখস্থ করতে যেও না, প্র্যাকটিস করলে, প্র্যাকটিসের উপর ডিপেন্ডস করে তুমি রুলগুলো আসলে কতটুকু মনে রাখতে পারবা। সো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এক্সপ্লেনেশনের সুবিধাতে আমি কারেক্ট আনসারটা কি হবে সেটা আগে বলে নিতে চাই। এখানে কারেক্ট আনসার হবে সি নাম্বার কোয়েশন। কিভাবে, ইফ যুক্ত অংশটি কি আছে এখানে,
পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে এর পরের অংশটা কি হবে? আই উড নট হ্যাভ, এখানে হ্যাভ আছে, হ্যাভ প্লাস এখানে দেখো আস্তা কি হবে? ভিতে ফর্ম। তাহলে এটা অবশ্যই রাইট আনসার বলা যায়। সেটা কোন কন্ডিশনালের পরে বলো তো? সেটা হচ্ছে থার্ড কন্ডিশনালের পরে, তাই না? এছাড়া দেখো এই নাম্বার কোয়েশ্চেনটা আমরা চেক করতে চাই সেটা কেন হয় নাই। ইফ উড হ্যাভ রিয়েলাইজ দ্য ডেঞ্জার, এখানে মোডালের পাস্ট ফর্ম বসছে প্লাস হ্যাভ, মোডালের পাস্ট প্লাস হ্যাভ হয়, তাহলে এর পরের পার্টটা কি হওয়া দরকার? সেটা হবে পাস্ট পারফেক্ট, তাই না? কিন্তু এখানে পাস্ট পারফেক্ট আছে নাই তো। তারপর যদি বলি যে বি নাম্বারে কি আছে, ইফ শুড হ্যাভ, এখানে শুড হ্যাভ এতটুকু ঠিক ঠিক ছিল, রিয়েলাইজড দ্য ডেঞ্জার। তারপর দেখো এখানে বলা আছে আই উড নট হ্যাভ, আবার সেম ভুল করেছে ওরা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেন সিনেমার ক্যারেক্ট অপশন হলো। এখন যদি আমরা একটু নেক্সটে যাই, ঠিক আছে, আর লুকিং ফর ওয়ার্ড, এই যে দেখো খুবই ফেমাস একটা এমসিকিউ এগুলো, যে লুক ফর ওয়ার্ড টু উইথ এ ভিউ টু, হ্যাঁ, অবজেক্ট টু, তারপর কেস ইন অর্ডার টু, এগুলো পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে এক দেখাতে কারেক্ট অপশনটা কি বলতো? এখানে লুক ফর ওয়ার্ড টু সিং হবে, তাই না? তবে তবে একটা কথা আছে, সবকিছু একদম ইজিলি নিলে হবে না। তুমি যেহেতু অ্যাডমিশন দিতে যাচ্ছ, ছোট হোক বড় হোক, তাই না? এটা কিন্তু একটা অ্যাডমিশন, কোন রকম মোটামুটি একটা পাবলিক অ্যাডমিশন বলতে পারো। আমি এভাবে কেন বলছি, নিশ্চয়ই একটা কারণ আছে। দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং শুরুতে একটা কি দেয়া আছে? ভিভার্ব দেয়া আছে, একটা শুরুতে একটা ভিভার্ব দেয়া আছে। এই ভিভার্বটির কারণেই মেইনলি এখানে টু প্লাস সিং হয়, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আদারওয়াইজ এটা কিন্তু যুক্ত হতো না। দেখো ছোট্ট একটা এক্সপ্লেনেশন যদি দিতে চাই তোমাকে, দুটো এক্সাম্পল দিব। লাইক এক নাম্বার এক্সাম্পল হচ্ছে আই ইউজ টু, আই ইউজ টু ড্যাশ ক্রাশ, এখানে ব্র্যাকেটস থাকবে কালেক্ট, আই এম ইউজ টু ড্যাশ ক্রাশ, এখানেও সেম এক্সাম্পল। এখন বলো তোমাকে আই ইউজ টু কালেক্টিং ট্রাশ হবে? নিশ্চয় বুঝে গেছো এর কিছু একটা গন্ডগোল আছে, যেহেতু আগে বলেছি। তো এখানে হবে জাস্ট কালেক্ট, নট কালেক্টিং, কারণ এখানে কি নেই? কোনো প্রিভার্ব নেই, প্রিভার্ব নেই। আবার সেকেন্ড এক্সাম্পলে দেখো এখানে এম প্রিভার্ব রয়েছে, প্রিভার্ব বিদ্যমান। তাহলে এখানে কি হবে? কালেক্টিং। আই ইউজ টুটা সেটা আসলে কি বোঝায়? এটা আসলে একটা অভ্যাস বোঝায়, অভ্যাসগত একটা কাজ বোঝায়, তাই না? অভ্যাসগত কাজ বোঝায়। আর এটা হচ্ছে আই আই এম ইউজ টু কালেক্টিংটা, সেটা হচ্ছে নিয়মিত অভ্যাস, কোনটি? সেটা সে নিয়মিত করে। নিয়মিতের ক্ষেত্রে কি হয়? আইএনজি বসে। আমরা যদি এখন কোয়েশনে চলে আসি, দেখো তারপর কি বলছে যে দ্য অপোজিট মিনিং ফ্রম দ্য ওয়ার্ড ডেকুরাস, বিনয়ী বা নম্র। তাহলে এখন যদি আমরা অপশনগুলো একটু চেক করি, কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট অর্থ কি? অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ। তারপর হচ্ছে বেফিটিং, বেফিটিং মানে মানানসই। আনসুইটেবল, আনসুইটেবল মানে কি বলতো? আনসুইটেবল হচ্ছে যথাযথ নয় এমন কিছু, তাই না? তারপর কি আছে? ডিক্যান্ট, ডিক্যান্ট মানে কি? শুভ বা ভদ্র এরকম কিছু বোঝায়। যথাযথ নয়, আনসুইটেবল। আর অ্যাপ্রোপ্রিয়েট, বিফিটিং, ডিক্যান্ট এটা প্রায় সিমিলার। তারপর কি আছে দেখো, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। দেখো এখানে শুরুতে কি হয়েছে? ভার্ব প্লাস আইএনজি, মানে সেন্টেন্সের শুরুতেই ভার্ব প্লাস আইএনজি হয়েছে, সাবজেক্টে স্থলাভিষিক্ত হয়েছে, অ্যান্টিনাট হবে জিরান। আবার দেখো কি আছে? which is the correct sentence, which is the correct passive voice of who will help you। এখানে বলা আছে who will help you, কে তোমাকে সাহায্য করবে, এটা প্যাসিভ ভয়েস কি হবে? এটা অ্যাক্টিভ ফর্মে দেওয়া আছে, তো এটা প্যাসিভ ফর্মে হবে। who এর বদলে লিখতে হবে by whom। তো by whom এখানে দেখো তো কোথায় আছে? এই তো by whom will be happen। তো who এর পরে যেহেতু অক্সিলিয়ারি বার বসে, এখানে অক্সিলিয়ারি বারবে বসবে। তারপর দেখো কি আছে? এ পার্সন who does not mind traffic rules, traffic rules
or litters the state. Big people's pocket cannot be said to be dash. ডগমেটিক হবে, প্যাট্রিয়টিক হবে, ল অ্যাবিডিং হবে, ইন্টেলিজেন্ট হবে নাকি কনসাস হবে? আর ডগমেটিক মানে হচ্ছে ঘুরামি, ঘুরামি ভাব, এরকম কিছু একটা বোঝায়, ঘুরামি ভাব, ঘুরামি পূর্ণ যদি বলি সুন্দর করে, ঘুরামি পূর্ণ। আচ্ছা, তো তাহলে এখানে এক্সাক্ট কি হতে পারে, যেহেতু ল অ্যাবাইডিং, তাহলে দেখো কি আছে, মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। এখানে দেখো অন্য একটা কনসেপ্ট চলে আসছে যে এভরি নাইট, অলওয়েজ, রেগুলারলি, তারপর হচ্ছে এভরিডে। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট নির্দেশ করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে, এখানে কারেক্ট আনসার হবে ওয়াচেস। তাহলে চলো এটা সম্পর্কে একটু জেনে নিই অন্যান্য টেন্সের কি কি আসতে পারে। দেখো, কমনলি একটা আসে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যে অনেক সময় কি থেকে হবে শেষে, শেষ দিকে ছোট্ট করে লেখা থাকবে যে লেটলি, রিসেন্টলি, অলরেডি, ইয়ে, সো ফার, জাস্ট, যেরকম একটা লেখা থাকতে পারে। অ্যাকচুয়ালি আমরা আরো কয়েকটা টেন্স দেখে নিব, তারপর আমরা আরেকটা জানবো, সেটা হচ্ছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি কি আছে বলো তো? খুবই কমন দুইটা ওয়ার্ড, ফর এবং অথবা সিন্স। সিন্স কখন বসে? সিন্স অর্থটা মিল হচ্ছে হতে বা থেকে, মানে বাংলা অনুবাদটা আসলে অনেক ক্ষেত্রে হেল্প হয়, তুমি নিজে ট্রাই করতে পারো। ফর বলতে কি বোঝায় বলো তো? ফর বলতে ধরে বা যাবত, এরকম বোঝায়, ধরে বা যাবত। পাস্ট কন্টিনিউয়াস সাধারণত একটা ওয়ার্ড মনে রাখবে, সেটা হচ্ছে ওয়েন এবং হোয়াইল। এক্সাম্পলটা হচ্ছে এমন যে she burned her hand when she cooked। বলো তো এই ব্ল্যাঙ্ক স্পেসে কি হবে? আমি এই এক্সাম্পলটাকে একটু উইথ ক্লোজ এর রুলস অনুযায়ী সাজিয়েছি। বলো তো এখানে কি হতে পারে? রাইট অ্যান্সার হবে ওয়াজ কুকিং। আমরা কি জানি যে এখানে একটা ওয়েন একটা ওয়ার্ড আছে যা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। কোয়েশনে ব্যাক করি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লুজ? লজ এর প্লুরাল ফর্ম কি হবে বলো তো? সেটা হবে, লজ বলতে উকুনকে বোঝায়, উকুন, উকুন। লজ এর প্লুরাল ফর্ম হচ্ছে কি লাইস। তারপর কি আছে, when water dash in turns into ice। এখানে শূন্যস্থান কি বুঝতে পারে বলো তো? উইল ফ্রিজ, উড ফ্রিজ, নাকি ফ্রিজেস, নাকি ফ্রোজ? এখানে হবে ফ্রিজেস। পরের পার্টে কি দেওয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে when দ্বারা যুক্ত ফ্রেজটাও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এই জন্য এখানে ফ্রিজেস ইজ দ্য কারেক্ট আনসার।